মনের সমস্ত ভালোবাসা উজাড় করে একেবারে মনের মাধুরী মিশিয়ে আজকে অনেক আইটেম রান্না করব। এই সব কার জন্য এত আয়োজন ভিডিওতে থাকবে। আশা করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে পাবো। আসসালামু আলাইকুম। রোজি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার সঙ্গে আছেন সবাইকে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। আমাদের গেস্ট আসা শুরু হয়ে গিয়েছে। আমাদের গেস্টের মধ্যে প্রিন্স আর প্রিন্সেস বেবি, ওরা ক্যামেরাবন্দি হয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। বাই ছুটে পালিয়ে গিয়েছে, বোনটাও পিছনে ছুটছে। যাও যাও যাও, এক দূর দাও, জোরে জোরে জোরে, ইয়েস! এটাই হচ্ছে সত্যি কথা, বাই যেখানে বোনও সেখানেই যাবেন। ছোটবেলায় যখন ভাই বোন একসঙ্গে বড় হয় তখন কিন্তু সবাই একটু অন্যরকম থাকে। তারপরে যখন জীবনের তাগিদে বড় হয়ে যাওয়ার পরে বিভিন্ন ব্যস্ততায় সবাই ডুবে যায়, তাই একটু সবাই দূরে থাকতে হয়। যাই হোক, ভিডিওর শুরুতে বলেছিলাম মনের আনন্দে এবং মনের সমস্ত ভালোবাসা উজাড় করে মাধুরী মিশিয়ে আমি আজকে অনেক আইটেম রান্না করব। তো কিসের জন্য এত আইটেম রান্না করা? আমার বাসায় হচ্ছে 14 থেকে 15 জন গেস্ট আসবেন। 14-15 জন গেস্টের মধ্যে প্রধান অতিথি যিনি, উনি হচ্ছেন আমার বেস্ট ফ্রেন্ড। তাহলে বলেন এবার, আমার বেস্ট ফ্রেন্ড যখন আমার বাসায় আসবে আমি তো তখন মন উজাড় করে রান্না করব। সঙ্গে আরও আমার 14-15 জন গেস্ট আসবেন, সবাই যাতে একেবারে আমার নিজের ভালোবাসা সবার প্লেটে প্লেটে তুলে দিতে পারি। সকাল ভোর 6টা থেকে শুরু করে দিয়েছিলাম রান্না বান্না। এখন হচ্ছে রোস্ট রান্না করছি। অর্ধেকটা রান্না মোটামুটি আমার, অনেক আইটেমের মধ্যে অর্ধেকটা আইটেম শেষ, বাকিগুলো এখন শুরু করে দিয়েছি। প্রায় 11টা, 11:30 বেজে গিয়েছে। এক পাশে রোস্ট হচ্ছে, আরেক পাশে গরুর মাংস বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে রূপচাঁদা মাছ, এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর গরুর মাংস আমার মতো আলু দিয়ে ঝোল ঝোল করে কে কে রান্না খেতে পছন্দ করেন বলেন? ছোট্ট করে একটা কমেন্ট করে বলে যাবেন আমার প্রিয় খাবার কার কার প্রিয় খাবার। আজকে আমি গরুর মাংসটা অনেক মজা করে রান্না করব। আর এখানে হচ্ছে রাইস বসিয়ে দিয়েছি এই চুলায়। একে একে সব রান্নাই শেষের পথে এখন হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু অনেক বেশি টেনশনে আছি। সব রান্না শেষ হলেই নিজে একটু ফ্রেশ হয়ে গেস্টকে সময় দিব। সব কিছু মিলিয়ে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডকে, আমাদের প্রধান অতিথি, উনি আমার কি হন? সবার প্রশ্ন থাকবে, তাই না? উনি আমার বাবা। কোনো একটা ভিডিওতে আমি গরুর মাংস রান্না করে ওনাকে আমি পাঠিয়েছিলাম, সেই ভিডিও আপনাদের দিয়েছিলাম। সবাই বলছেন যে এরকম মেয়ে ঘরে ঘরে থাকা উচিত। আসলে সব মেয়েরাই একই রকম, সব ছেলেরাও একই রকম, পরিস্থিতি মানুষকে আলাদা করে। অনেক মেয়েরা শ্বশুরবাড়িতে থাকে, চাইলেও খাওয়াতে পারেন না। আমি আজকে 6 বছর পরে আমার বাবাকে আমার বাসায় দাওয়াত দিয়ে এনেছি। 6 বছর পরে আমার বাবা আমার বাসায় এসেছেন। সঙ্গে আরও যারা গেস্ট আসবেন সবাই তো আসা যাওয়ার মধ্যেই ছিল, কিন্তু আমার বাবার সাথে আমার 6 বছর পরে দেখা। আলহামদুলিল্লাহ, আজকে মনের খুশিতে আমার বাবার পছন্দের সব খাবার আমি রান্না করছি। এখন বলেন, এখনকার দিনে মেয়েদেরকে ইনকাম করা খুব জরুরি, খুব জরুরি। একটা দিনের কথা যদি বলে থাকি সেটা হচ্ছে ভিন্ন কথা। স্বামীরা অনেক বেশি ভালো ছিল, কিন্তু এখনকার দিনে স্বামীরা তেমন ভালো না, সত্যি কথা যেটা। নিজের বাবা মা ভাই বোনের জন্য করবেন, কিন্তু বউয়ের বাবা মায়ের জন্য করবেন, 5 টাকা খরচ করবেন, সেটা কিন্তু ঘরে সংসারে অশান্তি লেগে যায়। আমি আজকে এখানে অনেক আইটেম রান্না করছি। এখানে সমস্ত একেবারে 1 টাকা থেকে শুরু করে যত টাকা খরচ হবে সমস্ত আমার। আমি আমার নিজের টাকায় নিজে হাতে বাজার করে আমার বাবার জন্য রান্না করে খাওয়াতে পারছি। এটা তো অনেক বড় একটা ভাগ্য, তাই না? আলহামদুলিল্লাহ। তো সব মেয়েরাই চায় তার বাবা মাকে একটু দাওয়াত দিয়ে এরকম ভালো করে পরিপাটি করে খাওয়ানোর, কিন্তু সবার ভাগ্যে কুলায় না। মন থাকলেও দন থাকে না। আবার দন থাকে, মন থাকে, দুটোই থাকে, কিন্তু মানুষ ভালো পড়ে না। সেজন্য মেয়েদেরকে অনেক বেশি ইনকাম করতে হবে নিজের মতো করে খরচ করার জন্য। নিজ হাতে টাকা ইনকাম করে নিজ হাতে খরচ করার আনন্দটাই আলাদা। আমি কারো
উপরে নির্ভর নই, কারোর কাছে যাই বলতে হবে না আমাকে 10টা টাকা দাও, 10টা টাকা দাও, আমি আমার নিজের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করি, এই কথা বলতে হবে না। তাই প্রতিটা ঘরে ঘরে মেয়েদেরকে ইনকাম করা উচিত। যে যেইভাবে তার ক্রিয়েটিভ আইডিয়া আছে সে সেইভাবে 10টা টাকা ইনকাম করলে নিজের মতো করে খরচ করা যায়। তো আপনারা কেউ অনেকে মাইন্ড করবেন, অনেকে আবার খুশি হবেন। আমি কিন্তু পরামর্শ দিচ্ছি, কাউকে বলছি না যে আমি ইনকাম করি তাই এটা অহংকার নয়, এটা হচ্ছে গর্ব। কারণ হলো সবাই ভালো থাকুক, এটাই কামনা। আজকে আমার গেস্ট আসছেন, আমার গেস্ট হচ্ছে বেস্ট ফ্রেন্ড আমার বাবা। তো আমার বাবাকে আমি 6 বছর পরে পেয়ে ভেরি এক্সাইটেড। আমার বাবা তেমন একটা খাবার বলতে পারি আমার বাবার খাবারের হ্যাবিট একটু আলাদা। একটু পরিপাটি সুন্দর দেখলে অনেক খুশি হন। তো আমিও একদম ঠিক অনেক আইটেম রান্না করছি, করে একেবারে সাজিয়ে গুছিয়ে এই যে বাবার পাশে দাঁড়িয়ে বাবাকে এখন নিজ হাতে তুলে খাওয়াবো। এই বিষয়টা আমার কাছে অনেক বেশি আনন্দের। নিজ হাতে বাবাকে তুলে খাওয়াতে পারছি, এটা কিন্তু অনেক বড় একটা ভাগ্য লাগবে। বাবা মায়েরও অনেক বড় কপাল হতে হবে যে সন্তানের বাসায় গিয়ে ভালো একটা সুখে থাকা দেখা, ভালো আছেন দেখা, এটাও বাবা মায়ের অনেক বড় ভাগ্য লাগবে। আর সন্তানের ভাগ্য কিন্তু কঠিন হবে যে আমার বাবা মাকে আমার বাসায় এনে খাওয়াতে পেরেছি, আদর করতে পেরেছি, ভালোবাসা দিতে পেরেছি। আলহামদুলিল্লাহ দুটোই আমি পেয়েছি। আমার বাবা আমাকে অনেক বেশি দোয়া করেন। আমার বাবার দোয়ায় আমি আজকে এতটুকু। আমার মা বাবা সব সময় আমাকে প্রথম মুনাজাতে আমার জন্য দোয়া করেন। এটা আমার বাতিজা, আমার ভাইয়ের ছেলে, ও আবার বলছে ফুফি খাবারটা অনেক বেশি টেস্টি হয়েছে। থ্যাংক ইউ বাবা। কথা বলতে গিয়ে যেটা বলতে গেলাম, বাবা মা প্রত্যেকটা সন্তানকেই দোয়া করেন। দোয়া করার পরে সেই দোয়া কিন্তু আল্লাহর আরশে যান। যেই সন্তান যত বেশি ভালো তার উপর তত বেশি দোয়া পড়ে। সেই জন্য সবসময় সন্তানকে ভালো হওয়ার চেষ্টা করতে হবে, যাতে বাবা মায়ের দোয়া সন্তানের উপরে ছায়া হয়ে থাকে। ছোটোবেলা থেকে এই পর্যন্ত বাবা মায়ের আদর্শেই বড় হয়েছি আলহামদুলিল্লাহ, কখনো বাবা মায়ের কথার অবাধ্য হইনি। তো আলহামদুলিল্লাহ আমার বাবা আসছেন, অনেক বেশি খুশি। বাবাকে নিজ হাতে তুলে খাইয়েছি, মা বাবাকে নিজে হাতে তুলে খাইয়ে পাশে বসে নিজেও খেয়েছি। এটা কিন্তু অনেক বেশি মজার ছিল আমার কাছে। অনেক আইটেম রান্না হচ্ছে, একেবারে একটা আশ্চর্যজনক কথা, এটা আমি বলি আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার বাবা যখন আমার বাসায় আসেন তখন আমার বাবা, আমি জানি না, আমি কিন্তু প্রতিদিনের মতো করেই সব ভালোবাসা উজাড় করে রান্না করি, কিন্তু বাবা আসলে নাকি সেই খাবারটা অনেক বেশি টেস্টি হয়। তখন নাকি আমি যেভাবেই রান্না করি সেভাবেই নাকি অনেক বেশি মজার হয়। তবে আমি বলি, রহমতি মানুষ আসলে আসলেই সব কিছুতেই রহমত বর্ষিত হয়। বাবা মা তো একটা নেয়ামত, বাবা মা তো অনেক বড় একটা রহমত। মহান আল্লাহর পরে হলো বাবা মায়ের স্থান। বাবা মা আসবে সেই খুশিতে রান্না করি, একটু বেশি ভালো যদি হয়ে যায়, টেস্ট একটু বেশি হয়, তবে এটা আল্লাহর অশেষ রহমত বলতে পারি। সর্বশেষে কিন্তু খাওয়া দাওয়া শেষ করাই, এখন হচ্ছে মিষ্টি আর ফলের ধুম পড়েছে বাসায়। অনেক আইটেম মিষ্টি, দই, ফল সব কিছু এসে পড়েছে। এখন এগুলো খাওয়াবো, সবাইকে খাইয়ে দিয়ে সবাই আবার চলে যাবেন। তো আসলে বিদায় বেলাটা অনেক বেশি কষ্টের হয়, এটা আমরা অনেকেই জানি। বাবা মা আসছেন, যদি কয়েকদিন 2-1 দিন আমার কাছে থাকতেন সেটা অনেক বেশি ভালো লাগতো। যেহেতু থাকিনি, আধা ঘন্টার মতো ছিলেন, চলে গেছেন। এটা ভীষণ কষ্টের, স্বপ্নের মতো মনে হয়েছে, যে স্বপ্নে দেখলে যেমন অনেক বেশি খুশি, উঠার পরে দেখি একেবারে কান্না। ঠিক সেরকম হয়েছে। আমার বাবা মা আজকে আধা ঘন্টা থেকেই চলে গিয়েছেন, অনেক কষ্ট লেগেছে। যাওয়ার পথে বাবা একটা কথা বলেছিল, কথাটা খুব মনে ধরেছে। কথাটা ছিল এরকম যে আমাদের তো এখন কোনো ব্যস্ততা নেই, চাকরি রিটায়ার্ড হয়ে গিয়েছি, এখন হচ্ছে ছেলে মেয়ের বাসায় খালি ঘুরে ঘুরে বেড়াবো। আমাদের তো কোনো এখন পেরেশানি নাই, টেনশন নাই, কিচ্ছু নেই। সংসার সব কিছুর আমরা এখন আলাদা, আমাদের কোনো কিছুর কোনো জড়তা নেই। এখন হচ্ছে খালি ঘুরবো আর বেড়াবো, এখনই ঘোরার সময়, এখনই বেড়ানোর সময়। আমার মা বলতেছেন এখন বসে বসে খালি আল্লাহ আল্লাহ করবেন নিজের বাড়িতে। তো দেখেন, সত্যি কথাই হচ্ছে কুড়ে ঘরে থেকেও যদি নিজের ঘরটাই মনে হয় স্বর্গ। আমার বাবা মা গ্রামে থাকতেই পছন্দ করেন, শহরে অনেক জোর জুলুম করে নিয়ে আসি।
সব কিছু মিলিয়ে কিন্তু আজকের দিনটা অনেক ভালো ছিল, কিন্তু বিদায় বেলাটা অনেক বেশি কষ্টের ছিল। সবাই চলে গিয়েছেন, আমি এখন ঘরদুয়ার গুছিয়ে খালি মিষ্টি খাবো, ফল খাবো। অনেক আইটেম ফল আর মিষ্টি রয়ে গেছে, এগুলো সব কিন্তু এখন খাবো বসে বসে, আর অনেক বেশি কান্না করব। মেহমান আসার সময় যেমন অনেক বেশি আনন্দ থাকে, কিন্তু চলে যখন যায় তখন খুব কষ্ট মনে হয়, ঘরটা ফাঁকা হয়ে যায়, একেবারে নিজের কাছে অনেক কষ্ট কষ্ট মনে হয়। আমাদের এই মেহমানটা একটু পরে যাবে, একটু আজকে রাখার চেষ্টা করছিলাম, কিন্তু তারা থাকবেই না তো থাকবেই না। তাদেরকে বিদায় দেওয়ার আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওর কোনো একটা অংশ আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা শেয়ার দিতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।